সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে 2.3 অনুশীলনীর পাঞ্জারি গাইড থেকে যে সৃজনশীলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা 11 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করছি। আগের পার্টগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে 11 নম্বর যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা আমরা দেখাচ্ছি। একজন কন্ট্রাক্টর, যেটা বাংলায় ঠিকাদার বলা হয়, 50 দিনে 30 কিলোমিটার রাস্তা করার চুক্তি করে। সে 40 দিনে 200 জন শ্রমিক নিয়ে অর্ধেক কাজ সম্পন্ন করে। তো এখানে ক নম্বরে চাওয়া হয়েছে 5:3, 2:5 ধারাবাহিক অনুপাত বের করো। তো এটা আমরা ইতিপূর্বেও করেছি, ধারাবাহিক অনুপাত আমরা বিষয়টা দেখাই। আমরা যদি এইভাবে লিখি যে প্রথম অনুপাত, এটা কখনো ক খ দিয়ে বলা থাকে। প্রথম অনুপাত হচ্ছে 5:3, আর দ্বিতীয় অনুপাতটা আগে না তুলে আমরা এখানে রাফে তোমাদের দেখাই যে দ্বিতীয় অনুপাতটা ছিল 2:5। তো এখানে যেটা করতে হয় যে কাল্পনিকভাবে তোমরা ধরো এটা ক আর এটা খ, আর এটা হলো খ, এটা গ, এইভাবেই ধারাবাহিক অনুপাতের সিস্টেম। তো এটা আমরা যদি এইভাবে অলিখিতভাবে লিখি যে এটা ক, এটা খ, আর এইটা হচ্ছে খ, এটা গ। তো এই দুটো অনুপাত থেকে ক অনুপাত খ অনুপাত গ বের করা, এটাকেই বলা হয় ধারাবাহিক অনুপাত। তো সেক্ষেত্রে ক আমরা এটা নিতেই পারি, কিন্তু খ এখানে আছে 3, আবার এখানে দেখো খ আছে 2। তো কোনটা নেব? গটা নিতেও কোনো সমস্যা নেই, গ একাই যেহেতু। তো এই ক্ষয়ের জিনিসটাকে ঠিক করাটাই ধারাবাহিক অনুপাত বলা হয়। তো এটার সিস্টেম হচ্ছে যে এখানে যেটা পূর্ব রাশি আছে অর্থাৎ ক্ষয়ের মান 2, এটা দিয়ে এই অনুপাতকে গুণ করতে হয়, আর এইখানে যেটা ক্ষয়ের মান অর্থাৎ যেটা উত্তর রাশি, এই সংখ্যাটা দিয়ে এই অনুপাতকে গুণ করতে হয়। তো আমরা এটা যদি গুণ করি তাহলে 5 গুণন, আমরা এইখানকার পূর্ব রাশিটা দিয়ে গুণ দিতে হবে। 5 গুণন 2, মাঝখানে অনুপাত দিয়ে 3 গুণন 2, আর পাশে আমরা লিখে দেব যে 2 দিয়ে গুণ করে। তো এবার এটা গুণ করলে 5 দুগুণে 10, আর এটা হচ্ছে 3 দুগুণে 6। এই এখন আমরা দ্বিতীয় অনুপাত যেটা ছিল সেটা তুলে নেব। দ্বিতীয় অনুপাত 2:5। তো এইটাকে গুণ দেবো, এইখানে যেটা আমরা কাল্পনিকভাবে খ ধরেছিলাম অর্থাৎ দ্বিতীয় রাশিটা, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণন 3, একেও আমরা 3 দিয়ে গুণ দেবো অর্থাৎ 5 গুণন 3। আসলে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিকে একই জিনিস দিয়ে গুণ ভাগ দিলে এটা মানের কোনো পরিবর্তন হয় না, এই সুযোগটাই আমরা এখানে নিলাম। তো এটা আমরা গুণ করে পাবো 6, আর এখানে পাবো 3 × 5 = 15। এই যে দেখো যেটা সমস্যা ছিল ক্ষয়ের ক্ষেত্রে, অর্থাৎ এইখানে দ্বিতীয় রাশিটা আর এখানে পূর্ব রাশিটা ভিন্ন ভিন্ন ছিল, এখন সেম হয়ে গেছে। এখন আমরা বলবো যে অতএব নির্ণেয়, ক খ দিয়ে থাকলে আমরা বলতাম ক অনুপাত খ অনুপাত গ, আর এখন সরাসরি বলবো নির্ণেয় ধারাবাহিক অনুপাত। তো প্রথমে এই প্রথমটা নিতে হবে, যেটাকে আমরা ক ধরেছিলাম মনে মনে, আর এইটা হলো খ। তাহলে 10:6 অনুপাত এইটা হলো গ, অর্থাৎ 15। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার, 10:6 অনুপাত 15। তো এটা আমাদের ছিল 11-র ক নাম্বারটা। এখন আমরা খ নাম্বারে ঢুকছি। খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে কাজটা প্রদত্ত সময়ে শেষ করতে। তো এই ধরনের অঙ্কের যেটা সিস্টেম সেটা হচ্ছে এই যে হচ্ছে যে 50 দিনে করার যে কন্ট্রাক্টটা ছিল, সেইখান থেকে যে সে 40 দিন পার করেছে, তার হাতে আর কতদিন টাইম আছে সেটা আগে বের করে রাখতে হয়। তো এখানে আমরা বলবো দিন বাকি থাকে। তো কন্ট্রাক্ট ছিল 50 দিনে করার, তার মধ্যে 40 দিন পার হয়েছে, এটা আমরা বিয়োগ দিলে যে 10 দিন পাবো, সেই 10 দিন তার হাতে আর টাইম আছে। আরেকটা জিনিস দরকার হয় যে তার হাতে আর কতটুক কাজ বাকি আছে, অর্থাৎ এইখানে যে বলা হয়েছে যে অর্ধেক কাজ হয়েছে, কখনো 1/3 যে কোনো বলতে পারে, সেটা ভগ্নাংশের অঙ্কে আমরা জানি মোট মানে 1 থেকে এটা বিয়োগ দিয়ে বাকি কাজটা বের করে নিতে হয়। তো এখানে আমরা লিখি বাকি কাজ। তো মোট মানে যেহেতু 1, নর্মালি বোঝা যায় যে অর্ধেক কাজ হওয়া মানে আর অর্ধেক বাকি আছে। তারপর আমরা এইভাবে একটু দেখাবো, এত অংশ। তো এটা লসাগু করে বিয়োগ করলে 1-এর নিচে একটা 1 আছে, 1 আর 2 এর লসাগু হবে 2। তো এই 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে উপরে গুণ করলে 2 অক্ষে 2, মাইনাস 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরে গুণ করলে 1 অক্ষে 1, অর্থাৎ এটা হাফ অংশই চলে আসবে, হাফ অংশ। এখন আমরা যে লাইনটা সাজাবো, এটা নিয়ম হচ্ছে যে সত্যিকার অর্থে যতদিন কাজ হয়েছে, অর্থাৎ 40 দিন কাজ হয়েছে, এবং এই 40 দিনে যতটুকু কাজ হয়েছে সেই কাজের পরিমাণটা আমরা নেব। আর যেহেতু জন চাওয়া হয়েছে, এই জনটাকে আমরা জাস্ট ডানে ফেলবো। তাহলে ভাষাটা হবে 40 দিনে হাফ অংশ কাজ করে
200 জন। 40 দিনে হাফ অংশ করে 200 জন। এই দিন আর জনের অঙ্কগুলো আর একটা সিরিয়াস আছে, যখনই এখানে একে বের করা হয় যে সেই কাজটা, আর এটা আমরা ঠিক রাখবো, হ্যাঁ, সেই কাজটাই আমরা যদি একদিনে করিয়ে নিতে চাই তাহলে বেশি লোক লাগবে, অর্থাৎ এটা কিন্তু গুণন করতে হবে, খুবই সিরিয়াস। বেশিরভাগ ঐকিক নিয়মের অঙ্কে দেখা যায় একে ভাগ হয়, এই জন আর দিনের অঙ্কগুলো গুণ করতে হয়। আর এখানে এই জায়গাটা চেঞ্জ না করলেও একই উত্তর হয়, কেননা কাজ হয়েছেও হাফ, আবার বাকিও আছে হাফ, তারপরে এটা চেঞ্জ করে করাটা উত্তম। অনেক অঙ্কের ক্ষেত্রেই সমস্যা হতে পারে, যার কারণে এখানে আমরা একে দেব। আর এটা আমরা অনেকবার বলেছি, একটা ভগ্নাংশের নিচে একে বের করলে এই ডানের যে অবস্থাটা আছে এটা আগে লিখতে হয়, তারপরে গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টায় দিতে হয়, অর্থাৎ 2 নিচে ছিল এখন চলে যাবে উপরে, আর নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা দেয়া না দেয়া সমান বিষয়। আর এই জায়গায় আমরা এই যে দুটো বাকি ছিল, বাকি দিন আর বাকি কাজ, এই দুটো এখানে আমরা বসাবো। তো বাকি দিন ছিল 10 আর বাকি কাজ ছিল হাফ, জাস্ট এখানে একটা বাকি কথাটা লিখে হাফটা বসালে ভালো লাগে, বাকি হাফ। হ্যাঁ, তো প্রথমে এই তিনটা সংখ্যা আমরা আগে লিখে ফেলবো, 200 গুণন 40 গুণন 2, আর এটা একে যেহেতু গুণন হয়েছিল এটার উল্টা হয়, এখন তাহলে এটা ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে। আর ভগ্নাংশের নিচে একে বের করলে গুণন দিয়ে উল্টায় দিতে হয়, আর একের নিচে ভগ্নাংশ হলে গুণনই থাকে বাট উল্টানো যায় না, অর্থাৎ একটা উপরে যায় আর 2টা নিচে যায়। তো এইসব ক্ষেত্রে একের কোনো দাম নেই, এটা আমরা দিলাম না, আর 2টাকে আমরা নিচে বসালাম। এখন এই যে এটা আসলে কাটাকাটি যায় জন্য এটা অনেক সময় না নিলেও অঙ্ক হয়ে যায়, তারপরে নেওয়াটা ভালো। এখন 10 দিয়ে আমরা যদি এটাকে কাটি 4 বার যায়, নিচের একের ভ্যালু নেই, সো এটা আমরা গুণ করে দিলে 800 জন। তাহলে আমরা যে জিনিসটা জানলাম যে তার হাতে যে 10 দিন টাইম আছে আর যতটুকু কাজ বাকি আছে এটা করতে গেলে তাকে 800 জন লোক লাগবে, কিন্তু অঙ্কে কিন্তু সবসময় বলা থাকে যে অতিরিক্ত বা আরো কতজন লোক লাগবে, সেক্ষেত্রে এই লোক থেকে, কেননা 200 জন লোক তার কিন্তু নেওয়াই আছে, হ্যাঁ, যার কারণে এটা মাইনাস করে দিতে হয়। তো অতিরিক্ত শ্রমিক লাগবে, তাহলে এই 800 থেকে আমরা জাস্ট 200 মাইনাস করে দিলে এটাই হবে আমাদের খ নম্বরের অ্যান্সার, অর্থাৎ 600 জন। 600 জন। তো নেক্সট আমরা গ নাম্বারটায় যাচ্ছি। গ নাম্বারে যেটা বলা হয়েছে, শুরু থেকে কাজটি যথাসময়ে শেষ করতে একবারে কতজন শ্রমিক লাগবে। মানে মাঝে যে আমরা একটা ব্রেক ছিল যে 40 দিনে হাফ অংশ কাজ করেছিল, সেইটা এখন ওরা বলছে যে শুরু থেকে কাজটা যথাসময়ে শেষ করতে একবারে কতজন শ্রমিক লাগবে। তো আমরা যদি এইভাবে ভাবি যে 40 দিনে হাফ অংশ করতে লাগছে হচ্ছে 200 জন, সেটা থেকে আমরা যদি এইভাবে সাজাই যে 40 দিনে হাফ অংশ করে 200 জন, ঠিক এইখানে আমরা যে লাইনটা দিয়ে করেছিলাম সেটা দিয়ে সাজালাম। তো এখন শুরু থেকে বলা মানে হচ্ছে শুরু থেকে কাজটা যথাসময়ে শেষ করতে, তো শুরু থেকে বলতে তার 50 দিন টাইম নেওয়া ছিল, সেইভাবেই ধরতে হবে। তো প্রথমে আমরা যেটা করতে পারি যে এখানে আমরা একদিনে নিয়ে এসে এটা আপাতত আমরা ঠিক রাখি, সেক্ষেত্রে একদিনে করলে বেশি লোক লাগবে, এই জায়গাটায় গুণন দিতে হবে, 200 গুণন 40 জন। তো তারপরে এইখানে এক ঠিক রেখে আমরা এইখানে এক নিয়ে আসি, আসলে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, এটা এক আনতেই হবে। তো ভগ্নাংশের নিচে এক হলে আমরা আগেও বললাম যে গুণন চিহ্ন দিয়ে উল্টায় দিতে হয়, অর্থাৎ এই 2টা আমরা উপরে দেব আর এই এক নিচে যাবে, ওই এক দেয়া না দেয়া সমান কথা। এই জায়গায় আমরা হচ্ছে শুরু থেকে বলা মানে 50 দিনেই ধরতে হবে। হ্যাঁ, 50 দিনে এক অংশ করতে কতজন লাগবে, তো এই 40 যেহেতু গুণ হয়েছিল তাহলে 50 ভাগ হবে, আর ভাগ হওয়া মানে আমাকে নিচে বসাতে হবে, এইভাবে নিচে বসাতে হবে। আর এখন জাস্ট আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। 50 দিয়ে এটাকে কাটি হচ্ছে 4 বার যায়, 4 বার, তাহলে নিচের একের ভ্যালু নেই, সো এগুলো আমরা গুণ করে দিলে 4 দুগুণে 8, 8 দিয়ে এটাকে গুণ করলে 8 শূন্য শূন্য 4 8 32, অর্থাৎ 320 জন শ্রমিক, এটাই হবে আমাদের গ নম্বরের অ্যান্সার। আসলে এই শুরু থেকে বলা মানে প্রথমে অরিজিনালটা নিয়ে তারপর 50 দিন যেহেতু টাইম ছিল, 50 দিনে সম্পূর্ণ কাজ বের করলে এটা অ্যান্সার হবে। তো আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।